গুড মর্নিং বন্ধুরা। আজ 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: আসাম সহ এবার গোটা দেশে শুরু হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরের কাজ। আলোচনা গুঞ্জন আগে থেকেই চলছিল, এবার তাতে সিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পূজার মরশুমের পরেই দেশ জুড়ে শুরু হচ্ছে এসআইআর। আগামী 2 অক্টোবর দুর্গাপূজা শেষ হচ্ছে, এরপরে রয়েছে লক্ষ্মী পূজা, কালী পূজা। নির্বাচন কমিশন সূত্রে খবর, পূজার মরশুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করছে তারা। বিহারের পর অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হবে সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল নির্বাচন কমিশন, তবে দিনক্ষণ এ যাবৎ স্পষ্ট ছিল না। এবার নির্বাচন কমিশন দিনক্ষণও স্পষ্টভাবে জানিয়ে দিল। আগামী বছর অসমে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবার অরুণোদয় প্রকল্প নিয়ে উত্তপ্ত শুনাই। অরুণোদয় 3 নিয়ে খুব তালিকা থেকে যোগ্যদের নাম বাদ পড়ার অভিযোগে শুনাইয়ে বিডিওর কাছে স্মারকলিপি দিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। এবার অরুণোদয় প্রকল্প নিয়ে খুব প্রকাশ বাউরিকান্দি জিপির একাংশ দুস্থ পরিবারের। তাদের অভিযোগ, অরুণোদয় 3 তালিকা তৈরিতে প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ দেওয়া হয়েছে, তার পরিবর্তে বিত্তশালীদের নাম অরুণোদয় 3 তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার বুলডোজারের শব্দে কেঁপে উঠবে হুজাইয়ের ডোবকা। খবর না দিয়েই হাজার হাজার বিঘা জমিতে চলবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। তালিকা তৈরি করেছে প্রশাসন, আরম্ভ হয়েছে জরিপ প্রক্রিয়া। এবার বুলডোজার শব্দে কেঁপে উঠবে হুজাইয়ের ডোবকা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগেই ঘোষণা করেছিলেন, সারা রাজ্যের 126টি সমষ্টিতে এবার শুরু হবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। এবার বুলডোজার লাগিয়ে হুজাই ডোবকা থেকেই শুরু হলো এই উচ্ছেদ অভিযান। কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই হঠাৎ শুরু হবে উচ্ছেদ। বুলডোজার শব্দে কেঁপে উঠবেন এবার রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, এবার রাজ্যের প্রতিটি সমষ্টিতে গিয়ে জরিপ শুরু হবে। বাংলাদেশের মতো এবার নেপালেও গঠন হবে অন্তর্বর্তী সরকার। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এ নিয়ে চর্চা চলছিল। এরই মধ্যে অভ্যন্তরীণ নেতা হিসাবে নিজেদের পছন্দের নাম বেছে নিলেন নেপালের জেনজি। প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিজেদের পছন্দ হিসাবে বেছে নিলেন তারা। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা করতে গতকাল ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়েছিলেন জেনজির 5000-এর বেশি প্রতিনিধি। সেখানেই পছন্দের নাম হিসাবে উঠে আসে সুশীলা কার্কি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কেপি শর্মা ওলির পদত্যাগের পরও নেপাল জুড়ে চলতে থাকা অশান্তির আবহে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য মুখ হিসাবে বেছে নেওয়া হয়েছে। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিহারে মুখ্য নির্বাচনী আধিকারিককে নোটিশ পাঠালো ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন। এবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরে আধার কার্ডকেও প্রমাণ্য নথি হিসাবে ধরা হবে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আধারকে যোগ করে এখনও পর্যন্ত এসআইআরে 12টি পরিচয়পত্র গ্রহণযোগ্য, তবে আধারকে শুধুমাত্র পরিচয় যাচাইয়ের নথি হিসাবে ব্যবহার করা যাবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করেছিল, কিন্তু এই বিষয় নিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আধার আইন অনুযায়ী এই কার্ড নাগরিকত্বের প্রমাণ হয় না, তবে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট এর দ্বারা অনুসারে একটি ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ নথি হতে পারে। ভোটারদের জমা দেওয়া আধার কার্ডের সত্যতা যাচাই করা অধিকার রয়েছে কমিশনের। অশান্ত নেপালে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর কেন্দ্রীয় সরকার। নেপালের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সূত্রের খবর, কাঠমান্ডু বিমানবন্দরেই আটকে আছেন 400-রও বেশি ভারতীয়। তাদের ফেরাতে নয়াদিল্লি থেকে বিশেষ বিমান পাঠানো হবে। মঙ্গলবার থেকে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর বন্ধ, অনেক বিমান বাতিল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের কিভাবে ফেরানো যায় তা নিয়ে নেপাল সেনার সঙ্গে কথাবার্তা চলছে।
নেপাল থেকে ভারতীয়দের ফেরানোর জন্য ভারতীয় বায়ুসেনা কয়েকটি বিমান পাঠাতে পারে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপাল সেনার সঙ্গে যোগাযোগ করছে। ভারতীয় সেনার বিমানের জন্য বিশেষ বন্দোবস্ত করা হতে পারে কাঠমান্ডুতে। নিরাপদে যাতে সকলকে উদ্ধার করে আনা যায় তা নিয়ে আলোচনা চলছে। অশান্তির আবহে নেপাল নিয়ে ইতিমধ্যে দুটি বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। পাতারকান্দির হুসাইনিয়া হাই স্কুলে আতঙ্ক, শ্রেণীকক্ষে ডলে পড়ছে ছাত্রীরা। পাতারকান্দির বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই ধরনের ঘটনার পর এবার অদ্ভুত ঘটনা সামনে এলো পাতারকান্দির কোঠামণি এলাকার হুসাইনিয়া হাই স্কুলে। কোঠামণি এলাকার হুসাইনিয়া হাই স্কুলে নেমে এসেছে এক অদ্ভুত আতঙ্ক। প্রতিদিন দুপুর 12টা বাজতে না বাজতেই নবম এবং দশম শ্রেণীর বেশ কিছু ছাত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়তে থাকে। কেউ বা আবার আবুল তাবুল প্রলাপ বকতে শুরু করে। এতে বিদ্যালয় জুড়ে তৈরি হচ্ছে চরম হুলস্থুল পরিবেশ। শিক্ষকরা বাধ্য হয়ে অভিভাবকদের উদ্দেশ্যে খবর পাঠাচ্ছেন এবং তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থাও করছেন। শুধু ছাত্রীদের মধ্যেই এভাবে প্রতিদিন অজ্ঞান হয়ে পড়া এবং অস্বাভাবিক আচরণে অনেকেই ধারণা করছেন হয়তো এর পেছনে কোনো অশুভ শক্তির ছায়া রয়েছে। প্রথমে করিমগঞ্জ জেলার হাতিকিরা, তারপর কাছাড়ের বিক্রমপুর এবং শিলকুড়ি, এবার টার্গেট ফালরবন চা বাগান। মালিকপক্ষ এবং সরকারি বিভিন্ন বিভাগের চরম গাফিলতিতে বরাকের একের পর এক চা বাগান আজ ধ্বংসের পথে। এক নিখুঁত পরিকল্পনায় একের পর এক চা বাগান বেহাত হয়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকেই এ ব্যাপারে সক্রিয় একটি চক্র। যেসব বাগানে এই ধরনের ঘটনা ঘটেছে অথবা যে বাগানগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলোতে বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের বিরাট অঙ্কের টাকা বকেয়া রয়েছে। মালিকপক্ষ লোকসানের অজুহাতে পিএফের সেই টাকা মেটাতে পারছে না অথবা ইচ্ছাকৃত মেটাচ্ছে না। ফলে শেষ পর্যন্ত পিএফের মধ্যস্থতায় তৃতীয় কোনো পক্ষকে বাগান সমঝে দেওয়া হচ্ছে, তাও এক বিশেষ ব্যক্তির হাতে বাগানগুলি সমঝে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।